হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে সেফটি কন্ট্রোলার ইউজ করা হয়ে থাকে এবং সেফটি কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে মেশিনে সেফটি দিয়ে দেওয়া হয়ে থাকে। সাধারণত সেফটি কন্ট্রোলারগুলোকে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পারপাসে, যেমন বিভিন্ন ধরনের কনভেয়ার লাইন অ্যাপ্লিকেশনে সেফটি মডিউলের প্রয়োজন হয়ে থাকে ফর সেফটি পারপাসে, যে বিভিন্ন কনভেয়ারের প্রসেস ডিটেকশনের জন্য বা বিভিন্ন কনভেয়ারের প্রসেস ইন্টারলকিং এর জন্য এই সেফটি কন্ট্রোলারের যে বিভিন্ন মডিউলগুলো ব্যবহার করা হয়। এবং আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে আমরা রোবট ব্যবহার করে থাকি। এই যে অ্যাপ্লিকেশনগুলোতে রোবট ব্যবহার করে থাকি সেই অ্যাপ্লিকেশনগুলোতে সাধারণত রোবটের স্পিড অনেক বেশি হয়ে থাকে এবং ফাস্ট মুভিং এর প্রয়োজন হয়ে থাকে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের অপারেটিং সেফটির প্রয়োজন হয়। তো এই ধরনের অপারেটিং সেফটি প্রয়োজন যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোতে সেফটি মডিউলগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এবং আমি যে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন শো অফ করাবো, যে অ্যাপ্লিকেশনে আপনারা ডিটেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে, যেমন প্রেস মেশিনে ব্যবহার করা হয়ে থাকে। প্রেস মেশিনে বিভিন্ন ধরনের হ্যান্ড সেফটি করার জন্য হ্যান্ড সেফটি যাতে থাকে, তো এই হ্যান্ড সেফটি মেনটেন করার জন্য সেফটি কন্ট্রোলার ব্যবহার করে থাকে। সো বন্ধুরা, আমি যেটা বলতে যাচ্ছি যে সেফটি কন্ট্রোলার বা সেফটি মডিউল বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে ওরিয়েন্টেড বা অপারেটিং এর সেফটির জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো কি কি ধরনের সেফটি কন্ট্রোলার আমরা ব্যবহার করে থাকি? বিভিন্ন ধরনের মডেলের সেফটি কন্ট্রোলার আমাদের মার্কেটে পাওয়া যায়। যেমন আমরা বলে থাকি ব্যানার ইঞ্জিনিয়ারিং এর একটি সেফটি কন্ট্রোলার, ভেরি পপুলার একটি সেফটি কন্ট্রোলার। তো এই ধরনের বিভিন্ন ধরনের সেফটি কন্ট্রোলার আছে। তো আমাদের আজকের লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যানার ইঞ্জিনিয়ারিং এর SC10 যে সেফটি কন্ট্রোলার মডিউলটি আছে, সেই মডিউলটির মাধ্যমে আমরা কিভাবে অপারেশন গুলোকে হ্যান্ডেল করে থাকবো এবং কিভাবে সফটওয়্যারের মাধ্যমে আমরা এইটিকে কনফিগার করব আমাদের প্রয়োজন অনুসারে বা প্রয়োজন সেফটি অনুসারে। সেই জিনিসটা নিয়ে আমাদের আজকের লেসনে আমরা মূল আলোচনা করব। সো বন্ধুরা, আজকের প্রথম লেসনে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে সেফটি কন্ট্রোলার মডিউলের মাধ্যমে আমরা কিভাবে কোনো একটি আউটপুটকে অন করে থাকবো বা কোনো একটি সেকশনের সকল আউটপুটকে আমরা অন করব কিভাবে সেফটি কন্ট্রোলার মডিউল ব্যবহার করে আমাদের প্রোগ্রামের রেসপেক্টে। তো আমাদের আজকের প্রজেক্টের জন্য আমরা প্রথমেই একটি পুশ সুইচ ব্যবহার করব এবং একটি ইন্ডিকেশন হিসেবে একটি ল্যাম্প ব্যবহার করব। তো আমরা যে মডিউলটি ব্যবহার করব সেটা হচ্ছে SC10। তো এই SC10 মাধ্যমে আমরা কিভাবে কনফিগার করব সেই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে হার্ডওয়্যারটি ইন্টারফেসিং বা হার্ডওয়্যারের কানেকশন ডায়াগ্রাম সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করে নিচ্ছি। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি, এটি হচ্ছে মূলত আমি ব্যবহার করব আমার এই ব্যানার ইঞ্জিনিয়ারিং এর যে ডিভাইসটি বা সেফটি কন্ট্রোলারটি যে আছে সে কন্ট্রোলারে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এটি হচ্ছে আমাদের একটি 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো এই 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে আমাদের এই মডিউলে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই গিয়ে মডিউলটিকে অ্যাক্টিভ করবে। তো এটি হচ্ছে আমাদের ব্যানার ইঞ্জিনিয়ারিং এর সেফটি কন্ট্রোলার মডিউল বা সেফটি মডিউল আমি আপনাদেরকে দেখে রাখছি। তো এই মডিউলটিতে আমরা সফটওয়্যার মাধ্যমে আমাদের প্রয়োজন অনুসারে কনফিগার করব। সো বন্ধুরা, আমার প্রোগ্রামের রেসপেক্টে আমি একটি পুশ সুইচ ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের পুশ সুইচ এবং এটি আমাদের একটি ইন্ডিকেটর। তো আমি কিভাবে আমাদের মূলত আজকের লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি কিভাবে একটি পুশ সুইচ ব্যবহার করে একটি ইন্ডিকেটরকে অন অফ করানো যায়। যখন আমরা পুশ সুইচটিকে প্রেস করব তখন ইন্ডিকেটরটি অন হবে, যখন পুশ সুইচটিকে আমরা ছেড়ে দেব ইন্ডিকেটরটি অফ হয়ে যাবে, আমাদের ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে। এই জিনিসটি আমরা কিভাবে কনফিগার করব আজকের লেসনে এটি আমাদের মূল আলোচনা। সো বন্ধুরা, আমরা আমাদের সফটওয়্যার কনফিগারেশন পেজে আমরা এখন চলে যাব। এটি আমাদের সেফটি কন্ট্রোলার বা ইকুইপমেন্টটি আমাদের হচ্ছে সেফটি কন্ট্রোলার মডিউলটি। প্রথমে আমরা যখন একটি নতুন প্রজেক্ট ওপেন করব, আমি আপনাদের একটি নতুন প্রজেক্ট ওপেন করে দেখাচ্ছি। এখানে SC10
নামে একটি সিরিজ আছে এবং এই RTX 26 or SC26 সিরিজের বিভিন্ন ধরনের সেফটি কন্ট্রোলার মডিউল আছে। তো আমাদের আজকের প্রোগ্রামের রেসপেক্টে আমরা SC10 সিরিজের যে কন্ট্রোলার মডিউলটি আছে সেই মডিউলটিকে আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব, ওপেন করার পর আমাদের এই অংশটি আসবে, আমরা তারপর এটিকে সিলেক্ট করে দিয়ে আমরা এটিকে কন্টিনিউ করে দেব। দেন আমরা এটিকে ডাউন সেভ করে দিচ্ছি এবং আমরা এখানে একটি নতুন প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আমাদের রেসপেক্টে আমরা আমাদের আজকে 0001 নামে আমরা একটি প্রজেক্ট ওপেন করে নিলাম। এখানে আমরা নাম দিয়ে দিলাম 0001। দেন এটিকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের এরকম একটি উইন্ডো অন হবে। এরকম একটি উইন্ডো অন হওয়ার পর আমরা এখানে সবগুলো ভিউ দেখে নিতে পারবো। একটি ফাংশনাল ভিউ, এটি হচ্ছে ইকুইপমেন্ট ভিউ, এটি হচ্ছে ফাংশনাল ভিউ। আমাদের এখানে কি কি ধরনের আমরা ইনপুট আইটেমগুলো ব্যবহার করব, সেই ইনপুট আইটেমগুলো সবগুলো এখানে শো অফ করবে এবং আমাদের যে আউটপুটগুলোকে আমরা কন্ট্রোল করব সেই আউটপুটগুলোকে আমাদের এই অংশে সেকশনে ডিফাইন করে দিতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিং ডায়াগ্রাম। তো রিং ডায়াগ্রামে আমাদের কিভাবে যে আমরা ইনপুট আউটপুট গুলো নিয়েছি সেই ইনপুট আউটপুট গুলো কানেকশন ডায়াগ্রামটি কিরকম হবে সেটিকে ইন্টারফেস করে দেওয়া হবে এবং এটিকে ল্যাডার লজিকের মাধ্যমে শো অফ করা যাবে। তো এখানে ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট আমরা যদি ব্যবহার করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইথারনেটের কানেকশন ডায়াগ্রাম এখানে দেওয়া থাকবে এবং সামারাইজ এবং আইএসডি যে বিভিন্ন ধরনের ফোল্ডারে তৈরি হয়ে যাবে। তো আমরা যখন আপলোড করব তখন আমাদেরকে প্রোগ্রামটিকে এই জায়গায় ক্লিক করতে হবে এবং প্রোগ্রামটা যদি ডাউনলোড করতে চাই তবে আমাদেরকে এই জায়গায় ক্লিক করতে হবে এবং আমরা যদি এর লাইভ মোডে কোন ইনপুট আউটপুট গুলোকে মনিটর করতে চাই তবে আমাদেরকে এই বাটনে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, আমি নতুন একটি প্রজেক্ট ওপেন করেছি। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা কিভাবে আমরা এই ইনপুট আউটপুটটিকে অন অফ করব সেই বিষয়টি আমাদের আজকের এখানে আমরা শো অফ করব। সো আমরা এখন এখান থেকে একটি নতুন ইনপুট ক্লিক করি। এখানে বিভিন্ন ধরনের সেফটি ইনপুট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইমার্জেন্সি স্টপ, যে সেফটি ইনপুট যে ইনপুট গুলো ব্যবহার করা থাকে, ইমার্জেন্সি স্টপ, আইএসডি ডিভাইস, গেট সুইচ, অপটিক্যাল সেন্সর, টু হ্যান্ড কন্ট্রোল, সেফটি ম্যাট, প্রোটেক্টিভ স্টপ, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের এই ধরনের আইটেমগুলো, সব আইটেমগুলো সেফটি আইটেমগুলো ব্যবহার করা হয়ে থাকে। বা সেফটি আইটেমগুলো আমরা যখন কনফিগার করব তখন আমাদের এই আইটেমগুলোকে আমরা কনফিগার করে দেব। এবং নন সেফটি ইনপুট এখানে আছে। নন সেফটি ইনপুটের মধ্যে ম্যানুয়াল রিসেট, অন অফ, মিউট, এনেবল, এই সবগুলো হচ্ছে আমাদের নন সেফটি ইনপুট। সো বন্ধুরা, আজকে আমাদের এই লেসনে আমরা হচ্ছে একটি নন সেফটি ইনপুট ব্যবহার করব, যে জাস্ট আমরা একটি আউটপুটকে অন অফ করব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল চ্যানেল টার্মিনাল, বিভিন্ন ধরনের টার্মিনাল এখানে আছে। যে 24 ভোল্টেজ আমরা সাপ্লাই দিব, IN1 যে আমাদের যে মডিউলটি আছে সেফটি ব্যানার ইঞ্জিনিয়ারিং মডিউলটি, এটির যে IN1 টার্মিনালে যদি আমরা 24 ভোল্ট সাপ্লাই দিই তাহলে আমাদের আউটপুটটি অন হবে। যেটা বলতেছিলাম যে এটি একটি কানেকশন ডায়াগ্রাম। এছাড়াও বিভিন্ন ধরনের কানেকশন ডায়াগ্রাম আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমরা দুইটি টার্মিনাল ব্যবহার করি, I01 এবং IN1, I01 এর সাথে আমরা একটা সুইচিং করে আমাদের IN1 এ কানেকশন দিতে পারবো, অথবা শুধু IN1 এ আমাদের কানেকশন দিতে পারবো। এই বিভিন্ন ধরনের কানেকশন টার্মিনাল ব্যবহার করতে। তো আমার আজকে এই মেথডে আমরা এই জিনিসটা ব্যবহার করব যে 24 ভোল্ট আমরা সাপ্লাই দিব IN1 এ, দেন আমাদের আউটপুটটি অন হবে। সো আমরা এটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের ফাংশনাল ভিউ চলে যাবে। ফাংশনাল ভিউ চলে যাওয়ার পরে শুধু জাস্ট আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমাদের যে ইনপুট বাটনটি আমরা নিয়েছি বা ইনপুট পুশ সুইচটি নিয়েছি সেটিকে আমরা জাস্ট আমাদের এই R01 এর সাথে কানেকশন দিয়ে দেবো, কানেক্ট করে ফেলবো। কানেক্ট করে ফেলার পরে আমরা এই রিং ডায়াগ্রামটিকে চেক করে নেব যে 24 ভোল্ট যখন সাপ্লাইটি অন হবে তখন আমাদের R01 অন হবে। সিম্পল একটি লজিক, যখন আমাদের এই ইনপুটটি অন প্রেস হবে তখন আমাদের R01 অন হবে। তো আমরা এই প্রোগ্রামটিকেই আমাদের আজকের লেসনে আমাদের আপনাদেরকে দেখাবো সিমুলেশন করে, বা আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখব। সো বন্ধুরা, প্রোগ্রামটিকে আমি ডাউনলোড করে দিচ্ছি। রাইট কনফিগার টু কন্ট্রোলার, do you want to save change, then save, আমরা সেভ করি প্রোগ্রামটিকে, যে আমাদের 001 নামে আমাদের যে টাস্কটি আছে সেই টাস্কটিতে আমরা এটিকে সেভ করতেছি। রিপ্লেস ইট, ইয়েস। ওকে, একটা বাই ডিফল্ট একটা পিন কোড চাচ্ছে, পিন কোড আমরা দিয়ে দিলাম, কন্টিনিউ।
সে আবার কনফার্ম করতে বলতেছে প্রোগ্রামটি ঠিক আছে। কমপ্লিট, অল কমপ্লিট, দেন ক্লোজ, দেন আমরা এটিকে লাইভ মোড দেখতে পারবো। যখন আমরা এখানে ক্লিক করবো তখন লাইভ মোডে চলে যাবে। প্রথমে আমাদের এটিকে যখন আমরা লাইভ মোডে যাবো তখন আমাদেরকে এটিকে মডিউলটিকে অফ করে নিতে হবে এবং দেন একে অন করতে হবে, তবে এটি লাইভ মোডে যাবে। আমরা মডিউলের পাওয়ার অফ করে দিয়ে আবার অন করে নিলাম। মডিউলটি নরমাল মোডে রান মোডে যাচ্ছে। রান মোডে যাওয়ার পরে সম্পূর্ণ পাওয়ার বন্ধ করে অন করে নিলাম এবং মডিউলটি রান মোডে চলে গেল। রান মোডে চলে যাচ্ছে। মডিউলটি রান মোডে চলে গেছে। এখন আমরা এটিকে লাইভ মোডে দিব। হ্যাঁ, আমরা লাইভ মোডে দেখতে পাচ্ছি যে আমাদের এটি মডিউল, এটি ফাংশনাল ভিউ, এটি রিং ডায়াগ্রাম, এটি ল্যাডার লজিক। ওকে, সো আমরা প্রথমেই আমাদের ফাংশনাল ভিউ চলে যাই। ফাংশনাল ভিউ যখন আমরা চলে যাব তখন আমরা দেখতে পাবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পুশ সুইচটিকে প্রেস করব। পুশ সুইচটিকে প্রেস করার পর আমাদের ল্যাম্পটি অন হয়ে গেছে এবং আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমাদের রিলেটি অন হয়ে গেছে। ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেল। অন করলাম, অন হলো। ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেল। আবার আমি যদি ইকুইপমেন্ট মোডে চলে যাই, ইকুইপমেন্ট মোডে আমরা সেম জিনিস দেখতে পারবো। যখন আমি পুশ সুইচ প্রেস করতেছি তখন R01 অন হয়ে যাচ্ছে। ছেড়ে দিলাম, বন্ধ হয়ে যাচ্ছে। রিং ডায়াগ্রামে যদি আমরা দেখতে চাই যে R01 যখন আমরা অন করলাম তখন আমাদের R01 এর যে টার্মিনাল গুলো আছে সে সকল টার্মিনাল গুলো অন হয়ে যাচ্ছে। ছেড়ে দিলাম, বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটি হচ্ছে আজকে আমাদের লেসনের মূল আলোচনা, যে সেফটি কন্ট্রোলার ব্যবহার করে আমরা কিভাবে আউটপুটকে অন অফ করব। সো বন্ধুরা, আমি আশা করব আজকের লেসনটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমাদের আজকের লেসন এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।